গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছে তারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা তো জানেন যে আমি কয়েকদিনের জন্য ঘুরতে গেছিলাম, আর গতকাল রাতে বাড়ি এসেছি। আর আপনাদের সাথে তো আমি সবটাই শেয়ার করেছি, তবে ওখানকার ঘোরার ভিডিওগুলো এখনো সম্পূর্ণভাবে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও তো করা আছে কিন্তু ভিডিও দেওয়ার আগে তো অনেক এডিটিং এর কাজ থাকে, তো সেগুলো এখন অবধি পেরে উঠতে পারিনি, সত্যি কথা এটাই। তো ওগুলোকে একটু ভালোভাবে এডিটিং করে নিয়ে তারপরে আমি 3 দিনের ট্যুরের ভিডিওগুলো পোস্ট করব একটা একটা করে। তো আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে এত কাজ করেছি তো সেইগুলোই পোস্ট করব, কিন্তু সকাল থেকে এত কাজের চাপের মধ্যে একটু মাথাতে নেই যে আমাকে ভিডিও করতে হবে, একটু মাথায় নেই কি বলবো। এখানে আমরা যেদিন এখান থেকে বেরোলাম 12 তারিখ রাতে, মালদাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর যেহেতু বাড়িতে ছিলাম না তো এত ধুলো কালকে রাত 12টায় বাড়ি আসার পর ভালো লাগছিল না। তো যেহেতু রাত 12টা বাজছিল, এসে তো ঘুমিয়ে পড়েছিলাম বিছানাটা পরিষ্কার করে। আর আজকে সকাল 5:45 থেকে কাজে লেগেছি, আমি আর আমার হাজবেন্ড মিলে পুরো ঘর পরিষ্কার করা, এক গাদা কাপড় কাচা, এখনো ব্যালকনিতে আমার কাপড় আছে। চলুন আপনাদের দেখিয়ে দিই কতগুলো কাপড় আছে। চলুন। দেখলেন তো এখনো ব্যালকনি ভরে আমার কাপড় রাখা, আর ছাদের কাপড়গুলো তো আমি সন্ধ্যের আগে সব তুলে এনেছি। আর চলুন, যেহেতু সন্ধ্যে পড়ে গেছে তাহলে চট করে আমি রেডিও হয়ে গেছি, ছেলেকে এখন যাব নিয়ে আমি অ্যাবাকাস ক্লাসে। তো তার আগে আমি একটু সন্ধ্যাটা দেবো। তাহলে চলুন এই সন্ধ্যেবেলার প্রদীপ জ্বালানোর দিকেই আজকের এই ভিডিওটা শুরু করি। কত দেরি হয়ে গেল, দেখলেন তো 9টা বেজে গেল। আর এই ঢুকলাম আমি এখন আমার ছেলেকে অ্যাবাকাস ক্লাস থেকে নিয়ে। একটু কাজ ছিল মার্কেটে, তাই ঢুকতেও দেরি হয়ে গেল। আর ছেলে আসার পথে একটা কর্নেটও নিয়ে এসেছে, মজা করে খাচ্ছে। আর পা হাত ধুয়ে আমি চলে এলাম আমার ঠাকুর ঘরের বাকি কাজটা সেরে নিতে। তাহলে আগে ঠাকুর ঘরের পাল্লাটা লাগিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে এখনো এগুলো সব ছড়িয়ে। তো আগে আমি এগুলোই পরিষ্কার করে নিই, তারপর আমি অন্য কাজে আজকে হাত দেব। এবার পাল্লাটা লাগিয়ে নি, রাত অনেক। আর বাকি বাসনগুলো তো এখন রাখা থাকবে, আজকে আর শরীর চলছে না, আমি রাতে আর কোনো কিছুতে হাত দেব না, এগুলো সব সকালে মাজা হবে। আর অনেক রাত হয়ে গেছে, কাপড়গুলোও দেখুন ব্যালকনিতে এখনো আছে। চলুন আগে দেখি কাপড়গুলো শুকিয়েছে কিনা। হ্যাঁ, কাপড় এবার শুকিয়ে গেছে, বিকেলে একটু একটু কাঁচা ছিল, তো যেহেতু রাত 9টা বাজছে এখন একদম সব শুকিয়ে গেছে। তো আমি পটাপট আগে কাপড়গুলো তুলে নিই। আজ সকাল থেকে এত কাপড় কাচা হয়েছিল যে আমার ছাদে আর জায়গা ছিল না, বাধ্য হয়ে ব্যালকনি জানলাতে একটু দড়ি টাঙানো আছে সেগুলো, কোনো জায়গা ফাঁকা ছিল না বাড়ির, জানেন তো। আর সন্ধ্যের সময় যেগুলো একটু একটু কাঁচা ছিল আমি এই ব্যালকনিটাতে মেলে গেছিলাম, তো একটু হাওয়াতে এগুলো এইবার সব শুকিয়ে গেছে। তাই জন্য আমি এগুলো আগে তুলে নিই, কারণ রাতের বেলায় কাপড় ব্যালকনিতে পুরো রাত রাখতে আমার একদম ভালো লাগে না। আপনাদের জানা আছে কিনা সে বিষয়ে আমি বলতে পারবো না। আমাদের এখানে সংক্রান্তির দিন যে রান্নাটা হয় পয়লা বৈশাখের দিন, সেটাই বাসি ভাতটাই খাওয়া হয়। তো যেহেতু এবার পয়লা বৈশাখের দিন আগামীকাল তো নয়, গতকাল আমি বাড়িতে ছিলাম না, তো আমাদের সে বাসিটা খাওয়া হয়নি।
তাই আজকে দেখুন, আজকে আমার হাজব্যান্ড বলেছে যে আজকে বাসি ভাত খাবো, যেহেতু কালকে খাওয়া হয়নি। তো তার জন্য এই যে বাসি ভাতে মানে ভাতে জল দিয়ে রাখা হয়েছে। আর ছেলেকে তো এটা দেওয়া যাবে না, তো ছেলের জন্য এই যে রুটি কটা কিনে আনা হয়েছে। আজকে রুটি কিনে এনেছি, যে ছেলেকে তাহলে রুটি দিয়ে দেবো আর আমরা বাসি ভাতটা খেয়ে নেব। আর ছেলে যেহেতু আলু সেদ্ধ রুটিটা বেশ ভালোবাসে খেতে, মানে ওর কোনো সমস্যা হয় না আলু সেদ্ধ রুটিতে। তো এই কটা আলু আজকে এখন একটু সেদ্ধতে বসিয়ে দিই। এই কটা আলু যদি সেদ্ধতে বসিয়ে দিই তাহলে ওকে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। এখানে আলু সেদ্ধটাও বসিয়ে দিলাম। যেহেতু আজকে প্রচুর ক্লান্ত হয়ে আছি, আজ আর কিচ্ছু রান্না করব না। আর এই দুধটাকে একটু বসিয়ে দিই ইন্ডাকশনে, তাহলে আর আমি যাই এবার একটু ফ্রেশ হতে। আর আমি এবার একদম ফ্রেশ হয়ে চলে এলাম। এবার রাতের খাবারটা বাকি, 10:45 বেজে গেছে, আর একদম লেট করব না। শুধু এটুকুটাই বলবো যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকুটাও মানে অল্পটুকুটাও কোনো ভিডিও যদি ছোট্ট কোনো কোনাটাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু আমার মধ্যে উৎসাহ আসে নতুন ভিডিও বানানোর। আর যদি কেউ চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে আসি, কথা মতো আগামীকাল সকাল 8টায় আবার আসবো নতুন ভিডিও।